হ্যালো স্টুডেন্টস, আমার নতুন ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে তোমাদেরকে স্বাগতম। আজ করব ক্লাস 6-এর অঙ্কগুলি। প্রথম অধ্যায়ের নাম সংখ্যাকে জানো, এক্সারসাইজ 1.1। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এ 1 লক্ষ সমান সমান কত শতক, মানে শূন্যস্থানে কত হবে। প্রথমে আমাদের জানতে হবে যে দুইটা সংখ্যা লেখা হয়েছে তার মধ্যে জানতে হবে উভয় দিকে কতটা করে শূন্য লাগে। প্রথমে আমরা জানবো 1 লক্ষের মধ্যে কত শূন্য লাগে। একক, দশক, শতক, হাজার, 10,000, 1 লাখ। 1 লাখের ভিতরে রয়েছে 5টি শূন্য। এখন দেখতে হবে তার সঙ্গে যাকে আমরা তুলনা করবো তার মধ্যে কয়টি শূন্য। কিন্তু শতক মানে কি 100। একক, দশক, শতক। কি দেখা যাচ্ছে এখানে রয়েছে 5টি শূন্য, এখানে কয়টি শূন্য, 2টি শূন্য। তার মানে আরও কয়টি শূন্য লাগবে, আরও 3টি শূন্য হলে আমাদের সমান হয়ে যাবে। 3টি শূন্য তো একা বসতে পারবে না, তার সঙ্গে একটা 1 লাগিয়ে দেবে। এখন সবসময় একটা জিনিস মনে রাখবে, যতটা শূন্য লাগবে তার আগে দিয়ে একটা 1 বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তার মানে যেহেতু আমাদের 3টি শূন্য হলে তার সমান হবে, সুতরাং 1000। 3টি শূন্যের আগে বসালে কত হবে? 1000। উত্তরটা হবে 1000 শতক। দ্বিতীয়টা হলো 1 লক্ষ সমান সমান কত? 10,000। তো 1 লক্ষ তো আমি আগে লিখেছি, একের সঙ্গে 5টি শূন্য হলেও 1 লক্ষ। এখন 10,000 একের সঙ্গে কটি শূন্য দেখতে হবে? একক, দশক, শতক, হাজার, 10,000। একক, দশক, শতক, হাজার, 10,000। তো 10,000 মধ্যে কয়টা শূন্য এসেছে? 4টা। এখানে কয়টা হচ্ছে? 5টা। তার মানে কয়টা শূন্য লাগে? আরও একটি শূন্য। তার মানে একটা শূন্যের সঙ্গে একটা 1 বসালেই হবে। তার মানে 10 দিয়ে গুণ করলে 1 লাখ হয়ে যাবে। মানে আনসারটা হবে 10। কোয়েশ্চেন নম্বর 1 সি, 1 মিলিয়ন ইকুয়াল টু কত লক্ষ। আমাদেরকে প্রথমে জানতে হবে 1 মিলিয়ন সমান সমান 1-এর সঙ্গে কয়টা জিরো দিতে হবে। তো আমি 4টা আগে দেখি নিই। একক, দশক, শতক, হাজার, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, তারপরে বিলিয়ন। তো 1 মিলিয়ন মানে কোথায় রয়েছে? মিলিয়ন। এখানে 1 মিলিয়ন। তার আগে যতটি গড় রয়েছে সবটি গড় আমরা কী করবো? শূন্য দিয়ে দেবো। 5টি, 6টি। তার মানে 1 মিলিয়ন সমান সমান একের সঙ্গে কয়টি শূন্য দিতে হয়েছে? 6টি শূন্য দিতে হয়েছে। এখন দেখতে হবে লক্ষ। লক্ষ মানে একের সঙ্গে কয়টি শূন্য দিতে হবে? একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ। এখানে 5টি শূন্য, এখানে 6টি শূন্য। তার মানে আমরা কি দেখতে পেয়েছি? 1 লক্ষের মধ্যে একটি শূন্য কম রয়েছে, অর্থাৎ আমাদেরকে একের সঙ্গে একটি শূন্য অর্থাৎ 10 গুণ করলে আমরা 1 মিলিয়ন পেয়ে যাবো, অর্থাৎ 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। কোয়েশ্চেন নম্বর ডি, 1 মিলিয়ন ইকুয়াল টু শূন্যস্থান 100,000। 1 মিলিয়ন তো আমরা এখানে দেখেছি একের সঙ্গে 6টি শূন্য দিলে 1 মিলিয়ন হয়। এখন 100,000 বলতে একের সঙ্গে কয়টি শূন্য বসে এটি দেখতে হবে। 100 মানে কি? 100, 100, 100। আর হাজার মানে কি? একের সঙ্গে 3টি শূন্য। তার মানে কত হলো? একের সঙ্গে 5টি শূন্য হয়ে গেল। আর এখানে মিলিয়নের মধ্যে কয়টি শূন্য? 6টি শূন্য। এখানে 100,000-এর মধ্যে কয়টি শূন্য এসেছে? 5টি শূন্য। তার মানে দেখা গেছে একটি শূন্য আরও লাগবে, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। একটা জিনিস মনে রাখবে, যতটা শূন্য কম হবে আনসারের মধ্যে কী করবে? অতটা শূন্য লিখে তার আগে একটা 1 বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন এখানে 5টি শূন্য, আর এখানে 1 মিলিয়নের মধ্যে কয়টা শূন্য রয়েছে? 6টি শূন্য। তার মানে কী দেখা গেছে? এখানে একটি শূন্য কম রয়েছে। তার মানে কি? ওই একটি শূন্যের সঙ্গে আমরা 1 বসিয়ে দেবো। অর্থাৎ যতটা শূন্য কম পড়বে অতটা শূন্য বসিয়ে তার আগে দিয়ে একটি 1 বসিয়ে দিলে আমাদের আনসারটা চলে আসবে। তার মানে একটি শূন্য শর্ট রয়েছে, একটি শূন্য দিলাম, আগে একটা 1 বসিয়ে দিলাম। 1 মিলিয়ন সমান সমান 10 শত হাজার। আশা করি বুঝতে পারছো তোমরা ব্যাপারটা। এখন 1 বিলিয়ন সমান সমান কত কোটি। এখন দেখতে হবে আগে 1 বিলিয়ন মানে একের সঙ্গে কয়টি শূন্য দিতে হয়। যে মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন এখানে। তার মানে বিলিয়নের ঘরে আমি 1 বসিয়ে দেবো, বাকি ঘরে শূন্য বসিয়ে দেবো। তার মানে একের সঙ্গে কয়টি শূন্য এসেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। তো 1 বিলিয়ন মানে একের সঙ্গে 9টি শূন্য দিতে হয়। আর 1 কোটি মানে কত? একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 10 লক্ষ, কোটি। তার মানে কটা শূন্য এসেছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখন লক্ষ্য করো বিষয়টা। এখানে 1 বিলিয়নের মধ্যে লেগেছে 9টি শূন্য, আর 1 কোটির মধ্যে লেগেছে কয়টা শূন্য? 60টি শূন্য। তার মানে এখানে 2টি শূন্য শর্ট রয়েছে। আমি প্রথম কি বলেছিলাম? যে যতটি শূন্য শর্ট রয়েছে অতটি শূন্য লিখে তার আগে একটি 1 বসিয়ে দিলে হয়ে যাবে। তার মানে আমি এখানে কি করব?
ইন্টু দেবো, দুটি শূন্য শর্ট পড়ছে, দুটি শূন্য লিখলাম, তার আগে একটা 1 বসিয়ে দিলাম, অর্থাৎ 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। আশা করি বুঝতে পেরেছ। এখন 1 কোটি সমান সমান কত মিলিয়ন? তা আমরা তো এখানেই দেখলাম যে 1 কোটি সমান সমান কী হলো, 1 2 3 4 5 6 7টি শূন্য। আর 1 মিলিয়ন সমান সমান কত শূন্য এসেছিল? এখানে যদি 1 ধরি, 1 2 3 4 5 6টি শূন্য। 1 মিলিয়ন মানে 6টি শূন্য, 1 কোটি মানে 7টি শূন্য। তার মানে মিলিয়নের মধ্যে কী হলো, একটি শূন্য শর্ট রয়েছে। তো কী করতে হবে, একটি শূন্য শর্ট মানে আমার 1-এর সঙ্গে একটি 0 বসিয়ে দিলেই হয়ে যাবে। 77 লক্ষ কোথায় হবে? এই যে লক্ষের ঘরে হবে 77 লক্ষ। 77 লক্ষ, তারপরে কত? 75,000। 75,708 হয়ে গেল। 77,75,708। তার মানে কি 7 7 7 5 7 0 8। আর কমা ব্যবহার করার কথা যেহেতু বলা হয়েছে, কি করতে হবে, 77,75,708 সংখ্যাটা আসলে ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে হয়েছে। কারণ যেহেতু কমা ব্যবহার করে সংখ্যা লেখার কথা বলা হয়েছে, কী করে আমরা ব্যবহার করব, ডান দিক থেকে প্রথম 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা দেবো, তারপর 2 ঘর পরে 2 ঘর পরে কমা দেবো, হয়ে গেল 77,75,708। কোশ্চেন নম্বর 2 এর বি, 9,06,31,000-কে কমা ব্যবহার করে সংখ্যা লিখতে হবে। সেম কী করবো, আমরা এগুলাকে এনে এই সারণীতে বসাবো। 9 কোটি, কোটি কোথায় রয়েছে, এই যে কোটি এখানেতে 9 কোটি। 6 লক্ষ, 6 লক্ষ মানে এখানে হবে 6, তারপরে কত 31। তার মানে এখন কি করবো, যে ঘরগুলো আমাদের ফাঁকা রয়েছে সবগুলো ঘরের মধ্যে আমরা 0 বসিয়ে দেবো, হয়ে গেল 9,06,31,000। 906,000,031। এখন কি করব, সেম আগের মতো 3 ঘর আগে কমা, তারপর 2 ঘর আগে 2 ঘর আগে কমা দিয়ে দেবো, 9,06,31,000। কোশ্চেন নম্বর 2 এর সি, 8,12,14,703। প্রথমে আমরা এখানে সংখ্যাগুলোকে বসাবো। 8 কোটি, যেহেতু এটা 1 ডিজিট, তাই এটা এখানে বসবে, 10 কোটির নিচে বসবে না, এখানে বসবে 8। 8,12,00,000, 12টা 2 ডিজিট দেবো, এখানে 1 এখানে 2। 8,12,14,000, 14 2 ডিজিট, এখানে 1 এখানে 4, তারপরে 703 703। কত হলো, 8121 8121 474703। যেহেতু এটা ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে সংখ্যাটা দেওয়া হয়েছে, ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে কমা ব্যবহার করার নিয়মটা হলো, ডান দিক থেকে প্রথম 3 ঘর পরে কমা হবে, তারপরে 2 ঘর পরে 2 ঘর পরে কমা হবে। 8,12,14,703। কোয়েশ্চেন নম্বর 2 এর ডি, 48,425,579। এটা কিন্তু ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে সংখ্যাটা নয়, সংখ্যাটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি অনুসারে। আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে মিলিয়ন থাকবে, বিলিয়ন থাকবে, তার মানে এটা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এখানে লক্ষ বা কোটি থাকবে না। এটা বসাবার নিয়মটা হলো 3 ঘর করে একসঙ্গে বসাতে হবে। যেমন 48 লক্ষ, মিলিয়ন, মিলিয়নের নিচে বসবে 48 48। তারপরে কি বলা হয়েছে, 425,000, হাজারের নিচে 3 ঘর বসবে, 425,000। তারপর কত, 579 579। তোমার একটা জিনিস লক্ষ্য রাখো, মিলিয়নের নিচে 3টা সংখ্যা বসবে, যেহেতু 48 মিলিয়ন বলা হয়েছে এখানে 2টা সংখ্যা বসবে। হাজারের নিচে 3টা সংখ্যা, শতকের নিচে 3টা সংখ্যা, 3টে সংখ্যা করে বসবে। আর কমাটা ওদের ব্যবহার হবে আন্তর্জাতিক পদ্ধতিতে। কমা ব্যবহার করার নিয়মটা হলো, ডান দিক থেকে 3 ঘর পরে 3 ঘর পরে কমা হবে। ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে কমা ব্যবহারের নিয়ম হলো, ডান দিক থেকে প্রথম 3 ঘর পরে, তারপর 2 ঘর পরে, আর এটি সব 3 ঘর পরে, এটাই নিয়ম। 48,425,579। কমাটা কী হবে, ডান দিক থেকে 3 ঘর পরে 3 ঘর পরে, এটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে সংখ্যা কমা ব্যবহার। কোশ্চেন নম্বর 2 এর ই, 23,40,020। এটা আবার ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে লিখতে হবে। 23 লক্ষ, তার মানে এখানে দেখা যাচ্ছে 23 মানে
2 10 3 23, এখানে দুটি সংখ্যা রয়েছে বা দুটি ডিজিট রয়েছে, সুতরাং 2 ওটা লক্ষের ঘরে বসতে হবে। 2 3 23 লক্ষ। আচ্ছা, এরপরে কি 40,000, সেম 40,000 40 40,000 20 মানে 20 20, এখানে এই ঘরটা ফাঁকা রয়েছে, এখানে 0 বসিয়ে দেব। তার মানে কি হলো 23 40 0 20। কমাটিও কী করে কমা ব্যবহার করতে হবে, প্রথম 3 ঘর পরে, তারপর 2 ঘর পরে। 23,40,020।